नमस्कार बंधुरा बर्तमान खबर यूट्यूब चैनल আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন, কারণ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ভারতীয় মৌসুম ভবন বলছে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উইন্ডির আপডেটে কিন্তু তেমন কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, এবং আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কতটা থাকতে পারে, কোন কোন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে। এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আগামী 10 দিনে কিছুটা বেড়েছে। তো কোন কোন জায়গায় বেড়েছে তা কিন্তু দেখাবো, এবং আগামীকালও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে। এবং এরই সাথে কিন্তু 6 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো কোন কোন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব, তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কী বলছে। তো বন্ধুরা আমি চলে এসেছি মৌসুম ভবনের আপডেটে। অবশেষে কিন্তু আমরা এখানে যা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে মৌসুমী অক্ষরেখা কিন্তু তার নর্মাল স্বাভাবিক পজিশনে রয়েছে, এবং এর সাথেই কিন্তু একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটা কিন্তু হিমাচল প্রদেশের ওপর, এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে, এটা কিন্তু দক্ষিণ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ অবধি লোয়ার টপোস্ফেরিক লেভেলে বিস্তার করছে। এর জেরে কিন্তু বৃষ্টি থাকবে আগামী 5 দিন আমাদের উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের দিকে, এবং তার সাথে বজ্রবিদ্যুৎ বজ্রঝড় থাকতে পারে। এবং এখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বলা হচ্ছে আইসোলেটেড ভেরি হেভি রেনফল থাকতে পারে, যেটা কিন্তু উত্তরাখণ্ডে 7 এবং 8 তারিখ, উত্তরপ্রদেশে কিন্তু 4 থেকে 8 তারিখ অবধি। এবং এখানে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা থাকতে পারে উত্তরাখণ্ডের দিকে 4 থেকে 6 তারিখ। এবং এরই সাথে আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে যা কিন্তু মণিপুরের ওপর বিস্তার করছে, এবং এর থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে, যেটা কিন্তু উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর অবধি থাকছে। এবং এর জেরে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং তার সাথে সিকিমে 4 থেকে 6 তারিখ অবধি, এবং বিহারে 4 থেকে 5 তারিখ অবধি, অরুণাচল প্রদেশে 4 থেকে 7 তারিখ অবধি, এবং 8 তারিখ অবধিও দেখা যেতে পারে। এবং এরই সাথে কিন্তু আসাম এবং মেঘালয়াতে 7 এবং 8 তারিখ অবধি থাকতে পারে, এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 4 থেকে 5 তারিখ অবধি থাকবে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে অতিরিক্ত ভারী বৃষ্টি হতে পারে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকতে পারে 5 এবং 6 তারিখ, এবং আসামে বলা হচ্ছে মেঘালয়াতে থাকতে পারে 4 থেকে 6 তারিখ অবধি। এবং আরেকটি ঘূর্ণাবর্ত থাকছে যেটা কিন্তু গুজরাট এবং তার মিডল টপোস্ফেরিক লেভেলে থাকছে, এবং এখান থেকেও কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে, যেটা কিন্তু গুজরাট কেরালার উপকূলবর্তী অঞ্চলগুলির মধ্যে বিস্তার করছে। এবং বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে মধ্য মহারাষ্ট্রতে কিন্তু 5 থেকে 8 তারিখ অবধি। এবং এখানে কিন্তু বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিচ্ছিন্নভাবে, যেটা বলা হচ্ছে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে কিন্তু 4 তারিখ অর্থাৎ আজ কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তবে 3 জেলার ওপর কিন্তু সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া। তো কোন 3 জেলা থাকছে তা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখে নেব। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে এখানে সিকিমে কিন্তু 7 থেকে 8 তারিখ, ওড়িশাতে কিন্তু 4 থেকে 8 তারিখ, এবং এর সাথে ঝাড়খণ্ড বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু 6 থেকে 8 তারিখ অবধি বৃষ্টি থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে। এবং এরই সাথে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন ডেটে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এরই সাথে আমরা যেটা পাচ্ছি 7 দিনের বৃষ্টির পূর্বাভাসে, এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আজ, আগামীকাল এবং পরশুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 75 থেকে 100% বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে এখানে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু 7 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এর সাথে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে কিন্তু 10 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে কিন্তু আমাদের এখানে আসামের ওপর এবং মেঘালয়ের ওপর কিন্তু বলা হচ্ছে 10 তারিখ অবধি থাকতে পারে ভারী বৃষ্টি। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হচ্ছে। চলে আসছে দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এখানে 4 থেকে 10 তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জায়গাতে, হালকা থেকে মাঝারি থাকবে। তবে এখানে কিন্তু যে পাওয়া যাচ্ছে, এখানে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কমে যাবে কিন্তু 8 তারিখ থেকে 10 তারিখ অবধি কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে বিভিন্ন জেলার ওপর। তবে 8 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বিভিন্ন জায়গাতে। এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি, এবং এর সাথে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কোনো জেলার ওপর নেই। শুধুমাত্র কিন্তু এখানে 4টি জেলার ওপর ওয়ার্নিং আজ থাকবে 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের ওপর। আর কোথাও কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো চলে আসবো উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMW মডেল বজ্রবৃষ্টি মডেল, তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু আমরা পাচ্ছি। সকালবেলার থেকে কিন্তু বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গাতে, এবং এর সাথে দুপুরবেলার দিকে আমরা যেটা পাচ্ছি এপাশে কলকাতা, কোলাঘাট এবং হলদিয়া এবং তার সাথে চন্দননগরের দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু
খড়গপুরের সাইডেও কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সাইডেও কিন্তু থাকবে হালকা বৃষ্টি। এবং এর সাথে কিন্তু দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ি এবং তার সাথে গোসাবা এবং এপাশে কিন্তু আরও কিছু জায়গা থাকছে, তার উপর কিন্তু বলা হচ্ছে যে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে। এবং এর সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ, মধ্য এবং পূর্ব, তার সাথে কিন্তু এপাশে উত্তর এবং উত্তর পশ্চিম, উত্তর পূর্ব ভাগেও কিন্তু বৃষ্টি থাকতে পারে। তবে পশ্চিম ভাগের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টি না থাকার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার দিকে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বেলা গড়ালে কিন্তু আমরা যেটা পাচ্ছি বিকেলবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। তবে এপাশে কিন্তু নদীয়ার দিকটাতে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু শান্তিপুর, কৃষ্ণনগর এবং কাটোয়া, তার সাথে এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি নলহাটি এবং তার সাথে ধুলিয়ান এবং এখানে উত্তরবঙ্গের মালদা অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে আমরা যেটা পাচ্ছি আগামীকাল কিন্তু সকালবেলা থেকেই বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকছে, ভোরবেলার দিকটা থেকেই, যেটা কিন্তু পাওয়া যাচ্ছে আমাদের কলকাতা এবং তার সাথে কিন্তু উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গা এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গাতে, তার সাথে কিন্তু মেদিনীপুর অর্থাৎ আমাদের উপকূলবর্তী অঞ্চল দীঘা এবং কন্টাই, নামখানা, মন্দারমণি এবং তার সাথে কিন্তু এপাশে গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা এবং তার সাথে জয়নগর এবং আরও বিভিন্ন জায়গা থাকছে, সেখানে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে কিন্তু আস্তে আস্তে যেটা আমরা পাচ্ছি সকাল 10টার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আমাদের কলকাতা এবং তারই সাথে কিন্তু চন্দননগর, খড়দহ, ব্যারাকপুর এবং বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, জয়নগর, মাজিলপুর, গোসাবা, স্বরূপনগর, বনগাঁ, টাকি এইসব জায়গাগুলিতে কিন্তু থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল 10টার দিকে। এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বেলা গড়ানোর সাথে সাথে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাবে, যেটা কিন্তু উত্তর দিকে, যার জেরে কিন্তু আমাদের নদিয়া জেলার উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে। এবং আমরা একবার যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে, আগামী 24 ঘন্টায় কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি এপাশে কলকাতা, তার সাথে চন্দননগর এই সাইডে কিন্তু মোটামুটি 27 থেকে 30 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু হাবড়া, কলকাতা, বারুইপুর এবং তমলুক, হলদিয়া এবং তার সাথে কিন্তু উলুবেড়িয়া এবং এপাশে কিন্তু খড়দহ, ব্যারাকপুর এই সাইডে কিন্তু মোটামুটি 10 থেকে 12 বৃষ্টি এবং চন্দননগরের সাইডে কিন্তু তারও কম বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং পরের 10 দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর এবং তার সাথে কিন্তু হলদিবাড়ি এবং নামখানা এই সাইডে কিন্তু মোটামুটি 111 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে উত্তর 24 পরগনার কিছু জায়গা যেটা কিন্তু হাবড়া এবং তার সাথে কিন্তু এপাশে আরও কিছু জায়গা পড়ছে বাদুরিয়া এবং স্বরূপনগর এইসব সাইডে কিন্তু মোটামুটি যেটা পাচ্ছি আমরা প্রায় 108 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এর সাথে কিন্তু এপাশে ব্যারাকপুর, চন্দননগর, পানিহাটি এই সাইডে কিন্তু মোটামুটি 80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এর সাথে কিন্তু কলকাতা, বজবজ এবং বিষ্ণুপুর এই সাইডে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় 90 মিলিমিটারের মতো বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কিন্তু সবথেকে বেশি আমাদের দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা, তারপরে কিন্তু কলকাতার অবস্থান, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে আগামী 10 দিনে। এবং এর সাথে কিন্তু আমরা মেদিনীপুর সাইডে যেটা পাচ্ছি প্রায় 90, 97, 100 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও থাকবে মেদিনীপুর সাইডে। এবং এর সাথে কিন্তু নদিয়ার সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 80, কোনো কোনো জায়গায় 70 মিলিমিটারের মতো, 60 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং বর্ধমানের সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে তুলনামূলকভাবে, যেটা আমরা পাচ্ছি। এবং এর সাথে কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়া এই সাইডে কিন্তু যেটা পাচ্ছি আসানসোল প্রায় 100 মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং পুরুলিয়ার সাইডে কিন্তু যেটা আমরা পাচ্ছি 67, 68 এবং কোনো কোনো জায়গায় কিন্তু 70 মিলিমিটারও বৃষ্টি থাকতে পারে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট নেই। এবং তাপমাত্রা কিন্তু 7 তারিখের পর থেকে বাড়তে পারে হালকা ধরনের। এবং বর্তমানে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কতটা থাকছে, তো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমাদের এখানে থাকছে সকালবেলার দিকে 26 ডিগ্রি সেলসিয়াস। এবং এর সাথে কিন্তু আমরা যদি দেখি 7 তারিখের পরে 8 তারিখের দিকটাতে, তাহলে কিন্তু আমরা মোটামুটি পাচ্ছি 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখানে 27 ডিগ্রি থাকছে। এবং এর সাথে কিন্তু আস্তে আস্তে সেটাই কিন্তু 32 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রাটাই কিন্তু প্রায় 34 ডিগ্রি তাপমাত্রাতে পৌঁছে যাবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এরপরে কিন্তু আস্তে আস্তে আবারও তাপমাত্রা নামবে, কারণ বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। 11 তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 34 ডিগ্রিতে তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে 28 ডিগ্রি। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজ থেকে বর্তমানে 2 ডিগ্রি বেশি, বর্তমান থেকে কিন্তু 2 ডিগ্রি বেশি থাকবে 11 তারিখের দিকে। এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু 2 ডিগ্রি বেশি থাকার মতো সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু আস্তে আস্তে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও কমবে, কারণ বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে। এবং বর্তমানে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না বর্তমানে। এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু তুলে ধরবো। আর এই ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।